নমস্কার বন্ধুরা, অনু রিয়েল ব্লগস চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পটলের খুবই সুস্বাদু ও মুচমুচে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো প্রতিদিন একঘেয়েমি পটলের সবজি যখন খেতে ভালো লাগে না, তখন এই রান্নাটি অনায়াসে করে ফেলতে পারেন। এটি একবার বানালে কিন্তু রোজ বানাতে ইচ্ছা হবে। এটি খেতে এতটাই সুস্বাদু হয়। তো রান্নাটি করব, তার জন্য দেখতে পাচ্ছেন পটল নিয়েছি। এবার পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে পটলের খোসা একদম ছাড়িয়ে ফেললে হবে না। পটলের গায়ে যে পাতলা আঁশ থাকে, সেই আঁশ কিন্তু চাকু বা বটির সাহায্যে এইভাবে ছিলে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু পটলের আঁশগুলো ছিলে নিয়েছি, তার সাথে পটলের দুই দিকও একটু করে কেটে ফেলে দিয়েছি। এবার প্রত্যেকটি পটল কিন্তু দুই ভাগ করে নেব। তো বন্ধুরা, আজকের এই পটলের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। তো এইভাবে প্রত্যেকটি পটল দেখতে পাচ্ছেন দুই ভাগ করে নিয়েছি। তো এই রান্নাটি করার জন্য চেষ্টা করবেন একটু কচি পটল নিতে, যাতে বীজ হয় না। এইরকম পটল দিয়ে এই রেসিপিটি বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পটলগুলোকে দুই ভাগ করে নিয়েছি। তারপরে পটলের মাঝের যে অংশটা বা পটলের যে শাঁস, সেগুলোকে এইভাবে চামচ দিয়ে তুলে নেব। যতটা পারবো এইভাবে ছিলে ছিলে একটুখানি তুলে নিয়েছি, আর একটু গর্ত মতো বা পকেটের মতো তৈরি করে নিয়েছি। তো প্রত্যেকটি পটল দেখতে পাচ্ছেন একইভাবে শাঁসগুলো তুলে নিয়ে পকেট তৈরি করে নিয়েছি। এবার এই শাঁসগুলো ফেলবো না, এগুলো একটি বাটিতে তুলে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এগুলোকে। আর মাখার সময় যদি কোনো পটলের পাকা বীজ থেকে থাকে এর মধ্যে, সেগুলোকে হাত দিয়ে এইভাবে বেছে বাদ দিয়ে দেব। না হলে খাওয়ার সময় মুখে পাকা পটলের বীজ পড়লে খেতে একদমই ভালো লাগবে না। যার জন্য এই রেসিপিটি বানাতে গেলে একদম কচি পটল হলে ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, এটি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটি ছোট সাইজের আলুর আধখানা দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ভালো করে ভেঙে দিলাম। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে এর মধ্যে দিতে পারেন। এই দুটো উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর কালারের জন্য হালকা একটু হলুদ দিচ্ছি। তো এই সমস্ত উপকরণ দিয়ে 1 টেবিল চামচ মতো তেলও দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই সমস্ত উপকরণ মেখে নেওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটি ফ্যাটানো ডিমের অর্ধেকটা দিয়ে দেব। ডিমটা পুরোটা লাগবে না, তবে আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে ডিম, পটল ও অন্য উপকরণগুলো কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে আমি একটি ফেটানো ডিমের অর্ধেকটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটিকে একটি সাইডে সরিয়ে রাখছি। এদিকে দেখুন, পটলের যে পকেট তৈরি করে নিয়েছিলাম, সেই পকেটের মধ্যে কিন্তু এই মিশ্রণ এইভাবে চামচের সাহায্যে দিয়ে একটু চেপে চেপে ভরে নেব। তো এইভাবে প্রত্যেকটি পটলের পকেটগুলো কিন্তু ভরে নিতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিডিওগুলোও কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো প্রত্যেকটি পটল দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছি। এদিকে ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই তেল গরম করেছি। এবার এই গরম তেলের মধ্যে এই পটলগুলো ছেড়ে দিচ্ছি। তবে ব্যাটারের দিকে করে কিন্তু পটলগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। উল্টো দিক করে তেলের মধ্যে দিলে পটল সব ফেটে ভেতরের পুরগুলো বেরিয়ে পড়বে। তো প্রথমেই এই ব্যাটারের দিকটা ভেজে নিতে হবে ভালো করে। তার জন্য
আমি একদম ঢাকা লাগিয়ে লো ফ্লেমে 3 মিনিট মতো রান্না করলাম। তো 3 মিনিট পর উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে ঢাকা দিয়ে রান্না করার ফলে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভেতরে যে পুর দেওয়া আছে সেই পুরও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, একটুও কাঁচা থাকবে না। তো উল্টে দিলাম, এবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব। তো 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব আর এগুলোকে তুলে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আজকের পটলের এই সুস্বাদু রেসিপিটি। এটি খেতে ভীষণই মুচমুচে হয়, তো ভাতের সাথে খেতে এটি খুবই ভালো লাগে। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, আপনারা তো পটল ভাজা খান, সেক্ষেত্রে পটল না ভেজে এইভাবে পটলটা ভাজুন, দেখবেন এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে।